গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্ডার মিক্স। তোমরা সবাই হয়তো আগের পার্টটা দেখেছো যে আমি কোথায় ঘুরতে গেছিলাম। আমি তো এসেছিলাম কলকাতা। তো কলকাতাতে স্পেশালি কোন কোন জায়গাগুলো ঘোরার আছে আশা করি তোমরা সবাই হয়তো জানো। মেন গেটের কাছে তো সিকিউরিটি চেকিং অলরেডি হয়ে গেছে। সিকিউরিটি চেকিং করার সাথে সাথে তোমাদের জন্য যদি কোনো এক্সট্রা ব্যাগ, তার মধ্যে যদি কোনো রকমের ইলেকট্রনিক্স বা কোনো রকমের ধরে নাও গিম্বল থেকে স্টার্ট করে কোনো রকমের ক্যামেরা বা সেরকম কিছু থেকে থাকে, তাহলে তোমাদেরকে ওটা জমা দিতে হবে। তো জমা দেওয়ার পর তোমাদেরকে একটা কুপন দেওয়া হবে। এই কুপনটা হারালে চলবে না, তোমার কাছে রেখে দেবে। পরে যখন তুমি বেরিয়ে বাইরের দিকে যাওয়ার জন্য রেডি হবে, তখন এই কুপনটা ওদেরকে সাবমিট করে তোমরা জিনিসপত্রগুলো নিতে পারবে। তোমাদেরকে আমি সিকিউরিটি চেকিংটা দেখাতে পারলাম না, তার কারণ ওখানে ফোনের কোনো রেকর্ডিং বা ভিডিও করা অ্যালাউড ছিল না। তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে লোকেশনটা দেখতেই পাচ্ছ। আসলে তার কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, তো আবহাওয়াটা খুব ঠান্ডা এবং সুন্দর হয়ে গেছে। গাছপালাগুলো আরও সবুজ মনে হচ্ছে দেখতে। তো নর্মালি এই বাইরে এরিয়াটায় ভিডিও করা অ্যালাউড আছে, ভেতরেও ভিডিও করা অ্যালাউড আছে, কিন্তু তারপরে তোমার যখন মেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকবে, তার আগে তোমাদের নর্মাল হ্যান্ড ব্যাগ থাকুক বা নর্মাল যদি হাতে কোনো পার্স বা ওয়াটার বটল থাকে, ওয়াটার বটলটা বাইরে রাখতে হবে। এবং নর্মাল হ্যান্ড ব্যাগগুলো থাকলে পরে ওটাতেও সিকিউরিটি চেকিং করাতে হবে। কিছু গার্ডস আছে ওখানে যারা তোমার নর্মাল চেকিং করবে, তারপরে তোমরা মেন গেট দিয়ে ঢুকে পুরোটা এক্সপ্লোর করতে পারো এবং দেখতে পারো। আমি এবং আমার মতন আরও অনেক সাধারণ মানুষ এবং যারা বাইরে থেকে অ্যাজ এ ট্যুরিস্ট পার্সন এই এরিয়াটা কভার আপ করতে অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস হিসেবে, তারা হয়তো এর পেছনে থাকা হিস্ট্রি এবং এর পেছনে থাকা যে ঘটনাগুলো ঘটে গেছে অনেকটাই হয়তো মিস আউট করে ফেলে। কিন্তু জায়গাটায় পৌঁছে যখন তুমি সব কিছু ভালো করে দেখবে, প্রত্যেকটা ডিটেলস তুমি পড়বে, প্রত্যেকটা ছবির সাইডে এবং নিচে লেখা আছে, তুমি এই ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তার মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং জানাতে চাইবো। তো আশা করছি প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের ডেইলি লাইফে এবং আপকামিং টাইমে হেল্প করবে। তোমাদেরকে আমি এবার কিছু জিনিস হয়তো জানাবো। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটার পেছনের নামটা এবং এর পেছনে যে পাস্ট এবং ঘটনাগুলো কী, তো যদি বলতে চাই তাহলে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে এক কলকাতার বিখ্যাত ঐতিহাসিক জায়গা, যেটার মেন বলতে গেলে কুইন ভিক্টোরিয়া যে আমলে ছিল সেই সময়কার বানানো এক ঐতিহাসিক জায়গা। এর নির্মাণ যদি বলতে চাই তাহলে বেসিক্যালি এটা 1901 সালে এস্টাবলিশড হয়েছিল, যখন লর্ড কার্জন এখানে অ্যাজ আ ব্রিটিশ ভাইসরয় থাকতেন ইন্ডিয়াতে। সেই সময় সেই আমলে এটা এস্টাবলিশড হয়েছিল। আসলে কথা বলি না, কুইন ভিক্টোরিয়া আসলে ছিলেন ইংল্যান্ডের এক রানী, তোমরা সবাই হয়তো জানো, ও ইন্ডিয়ার এমপ্রেস। তো তার মৃত্যুর পরে লর্ড কার্জন যিনি ছিলেন, যিনি বেসিক্যালি ওই সময়কার ব্রিটিশ ভাইসরয় ছিলেন, তো তার মাথায় চিন্তা ভাবনা আসে যে তার উপলক্ষে এবং তার স্মৃতিতে এরম কোনো একটা স্পেশাল লোকেশন এবং বিল্ডিং তৈরি করতে হবে, এবং তাকে অ্যাজ আ মেমেন্টো অফ মেমোরিয়াল হিসেবে যাতে আমরা মনে রাখতে পারি, তার জন্য এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা এস্টাবলিশ করা হয়েছিল। এবার যদি আমি বলি যে ভিক্টোরিয়া এবং মেমোরিয়ালের এস্টাবলিশন ডেট এবং সাল হিসেবে, তাহলে আমি বলবো যে 1906 সালে ফাউন্ডেশন স্টোনটা রাখা হয়েছিল এবং 1921 সালে আসলে এটা শেষ হয়ে গেছিলো তৈরি করা, এবং পাবলিকদের জন্য এটাকে ওপেন করা হয়ে গেছিলো অলরেডি। তো বেসিক্যালি বলতে পারো যে 1921 থেকে পাবলিকরা ওখানে গিয়ে নর্মালি ভিজিট করতে পারতো এবং দেখা করতে পারতো ওখানে গিয়ে। এটা একটা সাদা মার্বেল দিয়ে তৈরি, বেসিক্যালি তাজমহলের রেপ্লিকা বলবো না, কিন্তু ধরতে পারো এবার রেপ্লিকাও বলতে পারো। কিছুটা ওরকম দেখতে, দূর থেকে মনে হবে যে তাজমহলের মতো, কিন্তু এক্স্যাক্টলি তাজমহল না। তো ডিজাইনটা বেসিক্যালি আসলে ব্রিটিশ স্টাইলে বানানো, ওই কারণে তোমাদের এটা হয়তো মনে হতে পারে যে হ্যাঁ, মার্বেলগুলো বেসিক্যালি হোয়াইট মার্বেল দিয়ে ইউজ করা হয়েছিল। এবার আমি বলি জায়গাটা ইম্পর্ট্যান্ট কেন। তো তোমরা বুঝতেই পারছো, কলকাতা যেটা এক পুরনো শহরের মধ্যে একটা শহর, এবং এখানে ট্যুরিস্ট বলতে ইন্ডিয়ার বাইরে এবং ইন্ডিয়ার থাকা প্রতিটা মানুষ এই জায়গায় ঘুরতে আসে, ঘুরতে ভালোবাসে। কলকাতাকে নিজের শহর এবং সিটি অফ জয় বলে আমরা ডাকি। তো এর মধ্যে একটা মেন ট্যুরিস্ট স্পট তোমরা বলতে পারো এই জায়গাটা। এর সাথে সাথে মানুষে ছবি তুলতে, ঘুরতে, এক্সপ্লোর করতে এই জায়গাটা এসে থাকে। এটা আমাদের ইতিহাসের একটা বড় অংশ। আসলে সব থেকে বড় কথা, আমরা কখনো এটাকে স্কিপ করে এগিয়ে যেতে পারবো না। আমরা এটাকে সাথে নিয়ে চলছি, সাথে নিয়ে চলবো, এবং এই জায়গাটার সাথে আমাদের হয়তো ইমোশনও জড়িয়ে আছে।
তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা সাপোর্ট করতে বলো না, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কিছু পসিবল না। আমার পক্ষে এত জায়গা ঘুরে এক্সপ্লোর করে তোমাদের সামনে তুলে ধরাটা কোনোদিনই পসিবল হতো না যদি তোমাদের সাপোর্টটা আমি না পেতাম। তো আশা করছি তোমরা এই সাপোর্টটা সবসময় আমাকে দিয়ে যাবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগ নিয়ে, ভালো থাকো।